রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সালাম ফিরিয়ে কি সাথে সাথে হাত তুলে দোয়া করতেন নাকি অন্য কিছু পড়তেন? ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন হাদিসে আসছে তিনি দোয়া পড়তেন, জিকির করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারীর এক হাদিস দ্বারা বোঝা যায়, যথাসময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হতে বুঝতাম তাকবীর দ্বারা, আল্লাহু আকবার দ্বারা। আমি আজও পর্যন্ত কোনো হাদিস পাই নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর সাহাবীরা বলেছেন যে তিনি সালাম ফেরানোর পর আমাদের সবাইকে নিয়ে হাত তুলেছেন, আমরাও তার সাথে হাত তুলে আমিন আমিন বলতাম। এটা তিনি করতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআল কাজা। নামাজ তো প্রকাশ্যে করার জিনিস। তিনি যদি জীবনে 2, 10 বার 20 বারও বলতেন তাহলে অন্তত 2-4 হাজার হাদিস আসতো, কারণ এত মানুষ দেখছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি দোয়া পড়তেন সেগুলোর ব্যাপারে বহু হাদিস আছে, কিন্তু তিনি সাথে সবাইকে নিয়ে এইভাবে আমাদের মতো ট্র্যাডিশনাল দোয়া করতেন বলে প্রমাণ পাওয়া আমি অন্তত পাই না। কেউ পাইলে দেখেন। জোড়া তালি দিয়া এখান থেকে এক হাদিস ওখান থেকে এক হাদিস এরকম জোড়া তালি দিয়া প্রমাণ করে অনেকে আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি করেছেন, কি আমল করেছেন সেটা হাদিসে পরিষ্কার। যদি সেটা করে থাকেন অবশ্যই আসবে, কিন্তু মনে রাখবেন নামাজের পরে দোয়া কবুল হয়। কোনো মানুষ সালাম ফেরানোর পর ফরজ নামাজের পর আল্লাহর কাছে চায়া দোয়া করতে পারে। দোয়া কবুলের খুব দারুণ একটা জায়গা, এটা করা ভালো। কিন্তু ওই যে সম্মিলিতভাবে করতে হবে, না করলে ইমাম সাহেবের চাকরি যাবে, এটা উচিত না, এটা অনুচিত, এটা ভুল। আবার কোনো এলাকাতে এটা প্রচলিত আছে, সেখানে গিয়ে আপনি ভেজাল লাগাই দিলেন, ফতোয়া দিয়া বোঝানো ছাড়া বিশ্লেষণ করা ছাড়া, সেটা আরেক ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে সব ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।